গুরুত্বপূর্ণ খবর, মোদির গড়ে রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া। গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কংগ্রেসে যোগ দিতে বল্লভভাই স্টেডিয়ামে পৌঁছেছেন হার্দিক প্যাটেল। কৌশলগত দিক থেকে রাজনৈতিক বিশ্লেষকরা মোদির গড়ে এই সিডব্লিউসি মিটিং অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই হার্দিক প্যাটেল ঘোষণা করেছিলেন তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন। সেই মতো কংগ্রেসে যোগ দিতে বল্লভভাই স্টেডিয়ামে পৌঁছলেন হার্দিক প্যাটেল। রাহুলের উপস্থিতিতেই দলে যোগ দেবেন পাতিদার নেতা। আপনারা দেখছেন সেই ছবি। হার্দিক প্যাটেল ইতিমধ্যেই বল্লভভাই স্টেডিয়ামে পৌঁছেছেন। ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ওয়ার্কিং কমিটির বৈঠকে ইতিমধ্যেই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং। আহমেদাবাদে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা এ ব্যাপারে বিস্তারিত খবর আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সবরমতী আশ্রমে হাজির গান্ধী পরিবার। গান্ধীজির ডান্ডি অভিযানের 89 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সবরমতী আশ্রমে পৌঁছন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাদের সঙ্গে ছিলেন এবং তারপরে সিডব্লিউসি মিটিংয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। कांग्रेस अध्यक्ष মাসুদ আজহারকে জি বলায় রবিশঙ্কর প্রসাদ বা বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধীকে। জঙ্গি নেতাদের জি বলায় হইচই। প্রথমে জৈশ প্রধানকে মাসুদ আজহার জি বলে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাঁধান রাহুল গান্ধী। লোকসভা ভোটের মুখে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজেপি। টুইটারে পাল্টা ভিডিও পোস্ট করে তার জবাব দিয়েছে কংগ্রেস। ভিডিওয় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে লস্করে তৈবা প্রধানকে হাফিজ সঈদ জি বলতে শোনা গেছে। তা নিয়ে তুঙ্গে বিতর্ক। 56 इंच वाले छाती वाले, आपको याद होगा जब इनकी पिछली सरकार थी तो एयरक्राफ्ट में मसूद अजहर जी के साथ बैठकर, जो आज नेशनल सिक्योरिटी एडवाइजर हैं अजीत डोभाल, मसूद अजहर को जाकर कांदाहार में हवाले करके आ गए थे। पुलवामा में अगर बम ब्लास्ट हुआ, जरूर पाकिस्तान के लोगों ने, जैश ए मोहम्मद ने करवाया, मगर मसूद अजहर को बीजेपी ने जेल से छोड़ा। पात्रा ने रिकॉर्ड किया है, हाफिज जी का एक पुराना स्टेटमेंट आपको दिखाएंगे। रिकॉर्ड किया है हाफिज जी का पुराना स्टेटमेंट आपको दिखाएंगे। ভোটের দিন ঘোষণার দিনই সুনীল অরোরা অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিছু বিধিনিষেধের কথা বলেছিলেন। সেই বিধিনিষেধ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক এবং বিভ্রান্তি। ফেসবুক, গুগল, টুইটার, ইউটিউবে নজরদারির কথা বলা হলেও হোয়াটসঅ্যাপ নিয়ে নির্দিষ্ট কোনো বিধির উল্লেখ নেই। ফেসবুকে প্রার্থী বা দলের অফিসিয়াল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থেকে প্রচার কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? নির্বাচনী বিধি অনুযায়ী ভোট শুরুর 48 ঘন্টা আগে থেকে প্রচার করা যায় না, কিন্তু নির্দিষ্ট কোনো আসনে ভোট চলাকালীন অন্য কোনো জায়গা থেকে ওই আসনের প্রার্থীর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হলে সেক্ষেত্রেই বা কিভাবে নিয়ন্ত্রণ? বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশনের কোনো স্পষ্ট নির্দেশ নেই। কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখে নেওয়া যাক। এবার সোশ্যাল মিডিয়ার সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভূগোল মানে না। আমি এখানে বসে জম্মু কাশ্মীরের হয়ে প্রচার করতে পারি, হয়তো জম্মু কাশ্মীরে কালকে ভোট বা আজকে ভোট, তাহলে কি আইপি অ্যাড্রেস দিয়ে ট্র্যাক হবে? এই যা খরচা সোশ্যাল মিডিয়াতে হবে প্রার্থী এবং দলের, সেটা আমাকে খরচ হিসেবে দাখিল করতে হবে। এবার সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে
প্রত্যেকটা দলের নিজস্ব একটা ভেরিফাইড পেজ থাকে, আনভেরিফাইড কয়েক লক্ষ পেজ থাকে। হোয়াটসঅ্যাপ সম্বন্ধে আমরা এই মুহূর্তে কোনো রকম কোনো গাইডেন্স পাইনি, কারণ হোয়াটসঅ্যাপ হচ্ছে সব থেকে মোবাইল এবং ভাইরাল করার জিনিস।